স্মার্টফোনগুলোতে আসা অ্যাডস বা বিজ্ঞাপন নিয়ে কম বেশি সবাই আমরা বিরক্ত। আজকের ভিডিওতে থাকছে কিভাবে আপনি এই বিরক্তিকর অ্যাডস বন্ধ করতে পারেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ ইমরুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। প্রায় 2 বছর আগে আমার এই চ্যানেলে কিন্তু একটা ভিডিও দেওয়া ছিল কিভাবে আপনি আপনার স্মার্টফোনের বিজ্ঞাপন বা অ্যাডস বন্ধ করতে পারেন, এবং সেই ভিডিওতে কিন্তু ভিউজও অনেক ছিল, প্রায় 2.5 মিলিয়নস। বাট এখন 2 বছরে অনেক কিছুই একটু চেঞ্জ হয়েছে, প্লাস অনেক কিছুই আপডেট হয়েছে, এবং আপনারা অনেকেই আমার অনেক ভিডিওর কমেন্ট সেকশনে এরকম একটা ভিডিও দেওয়ার রিকোয়েস্ট করেছেন, তাই নতুন করে এই ভিডিওটা আবার বানাচ্ছি। স্মার্টফোনে আসা বিজ্ঞাপন বা অ্যাডসগুলোকে আপনি কিছু সেটিংসের মাধ্যমে এবং অ্যাপের মাধ্যমে কিছুটা কমাতে পারবেন এবং বন্ধ করতে পারবেন। 100% বন্ধ করতে পারবেন এটা আমি বলবো না। এখন আমি দুইটা ওয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেটা করলে অনেকখানি আপনি আপনার স্মার্টফোনে আসা বিজ্ঞাপন বা অ্যাডস বন্ধ করতে পারবেন, আর তারপর বলবো কোন কোন ক্ষেত্রে আপনি এই অ্যাডস বা বিজ্ঞাপন একদমই বন্ধ করতে পারবেন না। ওকে, আমি সরাসরি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। এখান থেকে আমি চলে যাচ্ছি গুগল ক্রোমে। গুগল ক্রোমের ওপরে ডান পাশে দেখবেন 3 ডট মেনু আছে, ওখানে ট্যাপ করবেন এবং এখান থেকে সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর আপনি যদি একটু নিচের দিকে যান, এখানে একটা অপশন পাবেন সাইট সেটিংস। এই সাইট সেটিংসের ওপর ট্যাপ করবেন। এখন এখানেই আপনাকে 3টা সেটিংস করে নিতে হবে। সবার ওপরেই একটা অপশন দেখতে পাচ্ছেন কুকিজ। এই কুকিজের ওপর ট্যাপ করবেন। বাই ডিফল্ট এখানে 2 নাম্বার যে অপশনটা আছে সেটা সিলেক্ট করা থাকে। আপনি এখান থেকে 3 নাম্বার যে অপশনটা আছে ব্লক থার্ড পার্টি কুকিজ, এটা সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট থাকলে যেটা হয়, আপনি যখন কোনো ওয়েবসাইট ভিজিট করছেন তখন সেই ওয়েবসাইটে কিন্তু আপনার কিছু ইনফরমেশন থেকে যায়, মানে আপনি কি ব্রাউজ করেছিলেন কিংবা কি সার্চ করেছিলেন কিংবা কোথায় বসে সার্চ করেছিলেন, এগুলোকে কাজে লাগিয়ে বিজ্ঞাপন সংস্থাগুলো আপনাকে কিন্তু আপনার ইন্টারেস্ট বেস অ্যাডস দেখায়। তাই এটা যদি আপনি ব্লক থার্ড পার্টি কুকিজ এটা সিলেক্ট করে রাখেন তাহলে অনেকাংশেই আপনি অ্যাডস কম পাবেন। এখান থেকে ব্যাকে চলে যাবেন। একটু নিচের দিকে আসলে পাবেন অ্যাডস। এই অ্যাডসের ওপর ট্যাপ করবেন। আপনার এখানে যদি এটা এরকম অন করা থাকে তাহলে এটাকে এখান থেকে অফ করে দিবেন। এখন যেটা হলো, গুগল ক্রোম কিন্তু আপনাকে মিসলিডিং অ্যাড কিংবা উল্টাপাল্টা অ্যাড আপনাকে আর দেখাবে না। এখান থেকে ব্যাকে চলে যাবেন। এই অ্যাডসের একটু ওপরেই দেখবেন পপ আপস অ্যান্ড রিডিরেক্টস, এটার ওপর ট্যাপ করবেন। এটাও যদি আপনার এখানে এরকম অন করা থাকে তাহলে এটাকে অফ করে দিবেন। এটা অফ থাকলে যেটা হয়, আপনি যখন কোনো সাইটে কোনো কিছু ব্রাউজ করছেন তখন দেখবেন ব্যানার আকারে কিছু অ্যাড আসে এবং কিছু পপ আপ অ্যাড আসে, অথবা অনেক সময় আপনাকে রিডিরেক্ট করে অন্য সাইটে নিয়ে যায়। সো এটা যদি এরকম অফ করে রাখেন তার মানে আপনি এই রিডিরেক্ট অ্যান্ড পপ আপসগুলো ব্লক করে রাখছেন। সো গুগল ক্রোমের সেটিংস আমাদের এখানেই শেষ। আর এই টাইপের সেটিংস কিন্তু আপনি আপনার অন্য ব্রাউজারে খুঁজলেও পাবেন। এখন চলে যাচ্ছি অ্যাপসের মাধ্যমে আপনি কিভাবে অ্যাড আসা বন্ধ করবেন বা কমাবেন। সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে। প্লে স্টোরের ওপরের সার্চ অপশনে গিয়ে টাইপ করবেন ব্লকাডা। এখানে একটা অ্যাপ দেখতে পাচ্ছেন ব্লকাডা 6। আমি যদি এখন অ্যাবাউট দিস অ্যাপ এই সেকশনে যাই, এখানে পরিষ্কারভাবে লেখা আছে এই ব্লকাডা 6 ফ্রি না, আপনাকে কিনে নিতে হবে, মানে এটার সাবস্ক্রিপশন কিনে নিতে হবে। আর এটার যেটা ফ্রি ভার্সন আছে সেটা আপনি তাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন। সো আমরা ফ্রি ভার্সন যেটা আছে সেটা ইনস্টল করে নিব। প্লে স্টোর থেকে বের হয়ে যাচ্ছি, চলে যাচ্ছি গুগল ক্রোমে। আপনি চাইলে আপনার যে কোনো ব্রাউজারে চলে যেতে পারেন। সো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ব্লকাডা। সো এখানে যে ব্লকাডার ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এখানে চলে যাবেন।
প্রথমে এরকম ডাউনলোডের অপশন পাবেন, এই ডাউনলোডের ওপর ট্যাপ করবেন। এখানে ডিফারেন্ট অপারেটিং সিস্টেমের জন্য ডাউনলোড অপশন দেওয়া আছে, মানে অ্যান্ড্রয়েড, আইওএস কিংবা আদার্স। সো অ্যান্ড্রয়েড এখানে সিলেক্ট করাই আছে। এখানে একটু নিচের দিকেই পাবেন ব্লকাডা এপিকে, এটার ওপর ট্যাপ করবেন এবং দেখতে পাচ্ছেন এপিকে ডাউনলোড হচ্ছে। এপিকে ডাউনলোড হলে ওপেন করে নেবেন, এরপর অ্যাপটা ইনস্টল করে নেবেন। যেহেতু এটা গুগল প্লে স্টোরের বাইরে থেকে ডাউনলোড করা এপিকে, সো অনেকের ফোনে ওয়ার্নিং আসতে পারে, বাট চিন্তার কোনো কারণ নেই, কারণ ব্লকাডার নিজের অ্যাপ কিন্তু, মানে যেটা পেইড ভার্সন অ্যাপ, সেটা অলরেডি গুগল প্লে স্টোরে আছে এবং তারা নিজেরাই বলে দিয়েছে যে ফ্রিটা তাদের ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। সো অ্যাপটা ইনস্টল হয়ে গেলে অ্যাপটা ওপেন করবেন, এরপর পাওয়ার বাটনের মতো একটা বাটন দেখতে পাবেন, এটার ওপর ট্যাপ করে দিবেন। আর যতক্ষণ এই ব্লকাডা আপনার ফোনে অ্যাক্টিভ থাকবে, আপনি কিন্তু স্ক্রিনের ওপরে ছোট্ট একটা চাবির মতো সাইন দেখতে পাবেন। এখন বলি কোন কোন ক্ষেত্রে আপনি এই অ্যাডস বা বিজ্ঞাপন আসা কোনোভাবেই বন্ধ করতে পারবেন না। প্রথমত, আমরা গুগল প্লে স্টোর থেকে যেসব অ্যাপস ইনস্টল করে থাকি সেগুলো ম্যাক্সিমামই কিন্তু ফ্রি ভার্সন। আর একটা জিনিস মনে রাখবেন, কোনো কিছুই কিন্তু ফ্রি না। বিভিন্ন অ্যাপ ডেভেলপার কোম্পানি, মানে যারা অ্যাপ বানাচ্ছে, তারা আপনাকে ফ্রিতে যদি অ্যাপ দিয়ে থাকে তাহলে তাদের লাভটা কই হলো? তাদের ওটাই লাভ যে এই বিজ্ঞাপনের মাধ্যমে তারা আসলে টাকা আর্ন করছে। আর এজন্যই ফ্রি যেসব গেমস আছে কিংবা যেসব অ্যাপস, স্পেশালি আমরা যেগুলো খুব বেশি ব্যবহার করি, যেমন ইমো, তারপর আছে আপনার শেয়ার ইট, এগুলো তো দেখবেন যে অনেক বিজ্ঞাপন বা অ্যাডস আসে এবং এগুলা কোনোভাবেই বন্ধ করা যায় না। আর দ্বিতীয়ত হচ্ছে ইউটিউবের ক্ষেত্রে দেখবেন অনেক অ্যাডস আসে, সাথে ফেসবুকেও কিন্তু ভিডিও দেখতে গেলে অ্যাডস শো করে। এখানেও একই ব্যাপার, ইউটিউবের আমরা ফ্রি ভার্সন দেখি, স্পেশালি বাংলাদেশে। আপনি যদি ইউটিউবের প্রিমিয়াম ভার্সনটা কিনে নেন তাহলে কিন্তু আপনি ইউটিউবে কোনো অ্যাড দেখতে পাবেন না। কিছু পেতে হলে কিছু দিতে হবে, এটাই স্বাভাবিক। সো ফ্রিতে কিছু পেতে হলে কিছু বিজ্ঞাপন দেখতেই হবে, কিছু করার নেই। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।